আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা অনেকে ইলেকট্রিক কাজ করেন কিন্তু জানেন না কিভাবে ট্র্যাঙ্কিং লাগাতে হয়। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইলেকট্রিক কেবল ট্র্যাঙ্কিং ভালোভাবে লাগাতে হয়। ইলেকট্রিক কেবল ট্র্যাঙ্কিং সাধারণত বড় কোনো প্রজেক্টে কিংবা কমার্শিয়াল বিল্ডিং এ ব্যবহার করা হয়। ছোটখাটো কাজে ইলেকট্রিক ট্র্যাঙ্কিং ব্যবহার করা হয় না, কারণ এর প্রয়োজন নেই। যেখানে বেশি তার এবং বেশি ওয়্যারিং করা হয় এবং কাজটি অনেক বড় হয়, সেখানে ইলেকট্রিক কেবল ট্র্যাঙ্কিং লাগানো হয়। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমি আশা করি আপনারা নিজে নিজেই ট্র্যাঙ্কিং লাগাতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে আমরা ট্র্যাঙ্কিং লাগাই। প্রথমে ট্র্যাঙ্কিং লাগানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি একবারে গুছিয়ে নিয়েছি। তারপর ধীরে ধীরে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি মাল কিভাবে সেট আপ করতে হবে, কিভাবে লাগাতে হবে, কিভাবে কাটতে হবে আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো। প্রথমে আমরা রডগুলো কেটে নিয়েছি। ভিডিওটি যেন বড় না হয় সেজন্য আমি স্পিড বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন রডগুলো কাটা হয়ে গেছে। এখন আমরা রডগুলো ভালোভাবে ঘষে নেব যেন নাটগুলো ভালোভাবে লাগানো যায়। আমাদের রড কাটা এবং ঘষা কমপ্লিট। এখন আমরা একটা একটা করে ব্র্যাকেটগুলো লাগিয়ে নেব। ব্র্যাকেটগুলো রডের সাথে লাগানো হয়ে গেছে। এখন আমরা এই ব্র্যাকেটগুলো ছাদে লাগিয়ে দেব। আমরা ব্র্যাকেটগুলো লাগানোর জন্য প্রথমে লেজার লাইট লাগিয়ে নিয়েছি যেন লাইনটি সোজা হয় এবং আমাদের কাজটি অনেক সুন্দর এবং চমৎকার হয়। এখন আমরা ব্র্যাকেটগুলো গানের সাথে সেট করে ছাদে লাগিয়ে দেব। যে গানটি আপনারা দেখছেন, এই গানটি দেখতে সাধারণ হলেও এর কাজ কিন্তু অসাধারণ। এই গানটির মাধ্যমে খুব সহজেই অল্প সময়ের ভিতরে অনেকগুলো ব্র্যাকেট আপনি লাগাতে পারবেন। গানটি চালাতে হলে আপনাকে অবশ্যই বুলেটের প্রয়োজন, সেজন্য আপনাকে অবশ্যই বুলেট ক্রয় করতে হবে। বুলেট গানটি সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান, গানটি কোথায় পাওয়া যাবে, কোথা থেকে কিনবেন এবং বুলেটগুলো কোথা থেকে ক্রয় করবেন, তাহলে কমেন্টে জানাতে পারেন। এই বিষয়ে আমি একটি আলাদা ভিডিও বানাবো আপনাদের জন্য। ভিডিওটা যেন বেশি বড় না হয় সেজন্য আমি মাঝে মাঝে ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়ে আপনাদের দেখা যেন ভিডিওটি বড় না হয়, কারণ ভিডিও বড় হলে আপনারা অনেকেই ধৈর্য নিয়ে দেখতে পারেন না। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে খুব অল্প সময়ের ভিতর আমি ব্র্যাকেটগুলো লাগিয়ে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যাকেটগুলো লাগানো কমপ্লিট। এখন আমাদের ট্র্যাঙ্কিং লাগানোর পালা। প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একবারে ব্র্যাকেটগুলো লাগিয়ে নিয়েছি। ট্র্যাঙ্কিংটি লাগানোর আগে যেখানে দেওয়াল আছে সেখানে আমরা ড্রিল মেশিনের মাধ্যমে ছিদ্র করে নিচ্ছি। তারপর আমরা সব ট্র্যাঙ্কিং গুলো একবারে ট্র্যাঙ্কিং এর জয়েন্ট লাগিয়ে দেব একটা একটা করে, যে কোনো এক সাইডে। বাকি এক সাইড যখন আমরা ট্র্যাঙ্কিং লাগাবো তখন লাগিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা ট্র্যাঙ্কিং লাগানো শেষ। এখন আমরা মাপ নিয়েছি, আরেকটি ট্র্যাঙ্কিং লাগানো লাগবে। এর জন্য ট্র্যাঙ্কিংটি বেন্ড করা লাগবে। ব্যান্ডিং এর জন্য আমি প্রথমে মাপ নিয়েছি, তারপরে পেন্সিল দিয়ে এবং স্কেল দিয়ে দাগ দিয়ে সুন্দর করে ভালোভাবে গ্রিন্ডার দিয়ে কেটে নেব। আমি যে মাপটা নিয়েছি এটি কোনো কঠিন বিষয় নয়, আপনাদের আমি জানিয়ে দিচ্ছি কিভাবে আপনারা মাপটা নেবেন এবং ট্র্যাঙ্কিংটি কাটবেন। যদি আপনার ট্র্যাঙ্কিং এর সাইজ 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি হয়, তাহলে আপনাকে যদি 90 ডিগ্রি ব্যান্ড করতে হয় তাহলে আপনাকে ডাবল নিতে হবে, মানে 2 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি, টোটাল 4 ইঞ্চি। দেখুন, ট্র্যাঙ্কিং মাপ নেওয়ার ক্ষেত্রে একই ফর্মুলা। এখানে ট্র্যাঙ্কিংটি যদি অন্য সাইজের হতো, যদি হতো 3 ইঞ্চি, তাহলে আপনাকে ডাবল নিতে হতো, 3 ইঞ্চি প্লাস 3 ইঞ্চি, টোটাল 6 ইঞ্চি। তো সব ট্র্যাঙ্কিংই এইভাবে মাপ নিতে হয়। কাজের ক্ষেত্রে আরো অনেক রকম ব্যান্ডের প্রয়োজন হতে পারে, সব ক্ষেত্রে একই রকম মাপ নিলে হবে না। 45 এর ক্ষেত্রে আলাদা মাপ নিতে হবে, 90 এর ক্ষেত্রে আলাদা মাপ নিতে হবে।
আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্যাঙ্কিংটি কাটা হয়ে গেছে। এখন আমরা সুন্দর করে ঘষে নেব। ঘষার পরে আমরা ব্যাটারি ডিল দিয়ে ছিদ্র করে স্ক্রুটি লাগিয়ে দেব। ট্যাঙ্কিং এর ব্যান্ডিং করা কমপ্লিট। এখন আমরা ট্যাঙ্কিংটি লাগিয়ে দেব। ট্যাঙ্কিং গুলো ভালোভাবে লাগানোর জন্য অবশ্যই ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে স্ক্রুগুলো ভালোভাবে লাগিয়ে দিতে হবে। তারপর ওয়াটার লেভেল দিয়ে চেক করে নেব যেন ট্যাঙ্কিং এর লেভেলটা ঠিক থাকে। ভিডিওর অনেকাংশই কেটে কেটে দেখানো হয়েছে, কারণ সবগুলো যদি আমি দেখাতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেই কারণে, এবং আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন, সেজন্যই ভিডিওটি কেটে কেটে ছোট করে দেখানো হয়েছে যেন ভিডিওটি বেশি লম্বা না হয়। রুমের ভিতরের অংশে লাগানো শেষ। এখন আমরা ওয়াশরুমের ভিতরের বাকি অংশগুলো লাগাবো, সেজন্য আমি মাপ নিয়ে নিয়েছি। মাপ নেওয়ার পরে ট্যাঙ্কিংটি বরাবরের মতো ভালো করে মার্কিং দিয়ে গ্রাইন্ডার দিয়ে কেটে নেব। কাটা হয়ে গেলে ঘষে স্ক্রু লাগিয়ে বেন্ডিংটি কমপ্লিট করে তারপর লাগিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিংটি বেন্ডিং করা হয়ে গেছে। এখন আমরা একটি জয়েন্ট লাগিয়ে দেব, তারপর ট্যাঙ্কিংটি ভালোভাবে লাগিয়ে দেব। ট্যাঙ্কিংটি উপরে ওঠানোর পরে ব্র্যাকেটের উপর বসিয়ে দেব, তারপর ওপর ট্যাঙ্কিং এর সাথে ভালোভাবে জয়েন্ট লাগিয়ে স্ক্রুগুলো টাইট করে দেব। জয়েন্টের নাটগুলো ভালোভাবে টাইট করার পর ড্রিল দিয়ে ব্র্যাকেটের ওখানে ছিদ্র করে ব্র্যাকেটের স্ক্রুটি ভালোভাবে লাগিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিং লাগানো প্রায় শেষের দিকে, আরেকটি ট্যাঙ্কিং লাগানো বাকি আছে। দেওয়ালের অপর সাইডে মেইন ট্যাঙ্কিংটি লাগানো আছে, সেজন্য আমরা ড্রিল দিয়ে হোল করে নিয়েছি এবং মাপ নিয়ে ট্যাঙ্কিংটি কেটে নেব। আপনারা যদি শুধুমাত্র ট্যাঙ্কিং ব্যান্ডিং নিয়ে আলাদা ভিডিও চান তাহলে কমেন্টে জানাতে পারেন। আমি সব রকম ট্যাঙ্কিং কিভাবে ব্যান্ডিং করবেন এবং 45 করতে কিভাবে মাপ নেবেন, 90 ডিগ্রি করতে কিভাবে মাপ নেবেন, আলাদা বিস্তারিতভাবে আলোচনা করে আরো একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। ট্যাঙ্কিংটি মার্কিং দেওয়া হয়ে গেছে। এখন আমরা ভালোভাবে গ্রাইন্ডার দিয়ে কেটে নেব। ট্যাঙ্কিংটি কাটা হয়ে গেছে, এখন আমরা ঘষে নেব। সবসময় ট্যাঙ্কিং কাটার পরে আমরা যেন ট্যাঙ্কিং গুলো ভালোভাবে ঘষে নিই। ঘষে না নেওয়া হলে পরবর্তীতে কেবল পুলিং এর সময় কেবল ধারালো জায়গায় লেগে ড্যামেজ হতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ট্যাঙ্কিং লাগানো প্রায় শেষের দিকে। এখন আমরা সর্বশেষ ট্যাঙ্কিংটি ভালোভাবে স্ক্রু লাগিয়ে টাইট করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ট্যাঙ্কিং লাগানো কমপ্লিট, সম্পূর্ণ ট্যাঙ্কিং লাগানো হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।